প্রতিটি মানুষই সমাজ, পরিবার এবং বন্ধুদের কাছে সম্মান পেতে চায়। কিন্তু প্রশ্ন হল, সম্মান কিভাবে পাওয়া যায়? একটা কথা আছে, সম্মান চাওয়া হয় না, অর্জন করা যায়। তবে সম্মান অর্জনের জন্য কেবল অর্থ বা মর্যাদার প্রয়োজন হয় না, বরং আপনার অভ্যাসগুলিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি কিছু ভালো অভ্যাস গ্রহণ করেন, তাহলে মানুষ শুধু আপনাকে পছন্দই করবে না, বরং মন থেকে সম্মানও করবে। এই গুণাবলী আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং এর জন্য আপনি প্রশংসা পান। নাম্বার 1, ভুল এড়িয়ে যাওয়ার পরিবর্তে ভুল করলে দায়িত্ব নিন। অজুহাত না দেখিয়ে ক্ষমা প্রার্থনা করুন এবং ভুল সংশোধন করুন। এটি আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত করে তুলবে, এবং লোকেরা আপনার কাজের নীতির জন্য আপনাকে সম্মান করবে। নাম্বার 2, চাপের মধ্যে শান্ত থাকা এমন একটি পরাশক্তি যা অনেকেরই থাকে না। বিশেষ করে কর্মক্ষেত্রে জিনিসপত্র, মানুষ এবং পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া দেখানোর চেয়ে কৌশলে প্রতিক্রিয়া জানানো সর্বদা ভালো। যখন আপনি চাপে থাকেন, তখন গভীর শ্বাস নিন, থেমে যান, আপনার কণ্ঠস্বর নিচু করুন এবং আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে ভেবেচিন্তে প্রতিক্রিয়া জানান। এতে আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণে আছেন বলে মনে হবে এবং লোকেরা আপনাকে আরও গুরুত্ব সহকারে নেবে। নাম্বার 3, যদি আপনি প্রতিশ্রুতি রাখতে পারেন, তবেই কেবল প্রতিশ্রুতি দিন। আপনার প্রতিশ্রুতিতে অটল থাকুন, এমনকি যদি তা কঠিন হয়। প্রতিশ্রুতি পূরণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করুন। এতে আপনি আরও বিশ্বস্ত দেখাবেন এবং লোকেরা আপনার প্রতিশ্রুতির প্রশংসা করবে। নাম্বার 4, সাফল্যকে মাথায় ঢুকতে দেবেন না। ভদ্র হন এবং সকলের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করুন। বিনীতভাবে প্রশংসা গ্রহণ করুন। মানুষ আপনার নম্রতার প্রশংসা করবে। এমন আচরণ করবেন যাতে মনে হয় আপনি অন্যদের চেয়ে ভালো। সব সময় সঠিক কাজটি করতে ভুলবেন না, এমনকি যখন তা কঠিন হয়। এটা কঠিন হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই চরিত্র গঠন করবে এবং সাফল্যের দিকে নিয়ে যাবে। নাম্বার 5, সত্য কথা বলুন। সত্যবাদিতার জন্য মানুষ আপনাকে সম্মান করবে এবং সমর্থন করবে। শুধু সম্মানের বিনিময়ে সম্মান করাকে সম্মান বলে না, সেটাকে বলে প্রতিদান। সম্মান তাকেই বলে যেখানে বিনয়ের সাথে নিঃস্বার্থভাবে অন্যকে মর্যাদা দেওয়া হয়। সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই, শুধু নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট। যে শুধু সম্মান পাওয়ার আশায় কাজ করে, সে সবচেয়ে বেশি অসম্মানিত হয়। তুমি যদি উচ্চ সম্মান লাভ করতে চাও, তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো। তাকে সামান্য মনে না করে বরং তাকেও সম্মান করো। জীবনের সবথেকে বড় অর্জনের নাম হল সম্মান, কারণ অন্য সব বড় বড় অর্জনের মাধ্যমে এটি অর্জিত হয়। সম্মানের সবচেয়ে আন্তরিক রূপগুলির মধ্যে একটি হল আসলে অন্যের কথায় মনোযোগ দেওয়া। পৃথিবীতে সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে সম্মান, যার অধিকারী সবাই হয় না। সম্মান সেই পায় যে সম্মানের উপযুক্ত। আপনি সৌজন্য দাবি করতে পারেন, তবে আপনাকে সম্মান অর্জন করতে হবে। অহংকার কখনো কাউকে উপরে উঠতে দেয় না, আর সম্মান কখনো কাউকে নিচে নামতে দেয় না। সাফল্য পেতে যেমন নিজের পথ তৈরি করতে হয়, তেমনি অন্যের চোখে সম্মান পেতে হলে আগে নিজের চোখে সম্মান অর্জন করতে হয়। সম্মান আমাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা অন্যদের সম্মান করি এবং বিনিময়ে সম্মানিত বোধ করি, তখন এটি ইতিবাচক সম্পর্ক এবং আত্মীয়তার অনুভূতি জাগাতে পারে। এবং যখন আমরা নিজেদের এবং আমাদের কৃতিত্বের উপর গর্ব করি, তখন এটি আমাদের অর্জনের প্রতি প্রেরণা বাড়িয়ে দেয়। তাছাড়াও সম্মান আমাদের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। ধন্যবাদ।